বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারের পতন ঠেকানো গেলেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই আগামীর সরকারকে নীতির ধারাবাহিকতা ও সাহসী সংস্কারে গুরুত্ব দিতে হবে। শনিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে ব্রিফিংয়ে গবেষকরা এসব কথা বলেন। তাদের মতে ব্যাংকিং খাত সংস্কার ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়। সচরাচর বাজেটের লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারে না এনবিআর। এর মধ্যেই নির্বাচনী বছরে মন্থর অর্থনীতিতে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে। বিষয়টি বাস্তবসম্মত কিনা সে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে রাজস্ব ব্যয়ের চাপেই এমন পথে এনবিআর। এদিকে অর্থবছরের প্রথম ৫ মাসে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সিপিডির। শনিবার বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬ নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে আলোচনায় গবেষকরা বলেন, সামনের সরকারকে সুশাসন নিশ্চিতে ও দুর্নীতি দমনে জোরালো পদক্ষেপ নিতে হবে। সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। রাজস্ব আদায় বাড়ানো, উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন জোরদার করা এবং ঘাটতি অর্থায়নের সংযত নীতি অনুসরণ করাটা হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ভিত্তি এবং নির্বাচন পরবর্তী সময়ে নীতির ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে। বাজেটে ঋণ নির্ভরতা কমাতে ও রাজস্ব খাতের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিতে বিনিয়োগের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তাদের মতে সুদ আসল পরিশোধের চাপ ঝুঁকিতে ফেলছে অর্থনীতিকে। স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। বক্তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বৃদ্ধি যথেষ্ট নয়। তাদের মতে সঠিক তথ্যের ভিত্তিতে চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা জোরদার করতে হবে। মজুতদারি রুখে দিয়ে পরিবহন ও সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। খাদ্য সরবরাহ ব্যবস্থার সংস্কার, মজুতদারি বন্ধ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।